আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ফাতিহার ভিতরে, নামাজের সময় আমরা প্রতিনিয়ত পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আপনি বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি এই তামাম জাহানের মালিক, ঠিক কিনা? নামাজে বললেন আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য, কিন্তু আপনি খেতে পারেন, আপনি সুস্থ আছেন, কোনদিন তো আলহামদুলিল্লাহ বলার মনে থাকে না। ভুল বললাম? খেতে পারতেছেন, আলহামদুলিল্লাহ বলার মনে নাই। খাবার শুরুতে বিসমিল্লাহ বলতে মনে নাই। এত ক্ষুধা আপনাকে লেগেছে, আপনি খাওয়ার পরে এমন কাজে ব্যস্ত, খাবার পরেও আপনি আলহামদুলিল্লাহ বললেন না, ঠিক কিনা? কিন্তু নামাজে বললেন আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য। আমার কুড়িগ্রামের বাবাজিরা ভালো করে খেয়াল করে শোনেন, সমস্ত প্রশংসা বললেন আল্লাহ, কিন্তু আপনি দুনিয়াতে মানুষের প্রশংসা করতেছেন আর নামাজে পড়তেছেন সকল প্রশংসা তোমার জন্য। তাহলে বললেন একটা, করলেন। এরপরে আয়াতে বলতেছেন আর রহমানির রহিম। আল্লাহু আকবার। আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি আমার উপর রহমত করো। কিন্তু রহম স্যার মানুষের কাছে, চেয়ারম্যানের কাছে গিয়ে বলেন যে আমার উপর আপনার রহমত করেন, ঠিক কিনা? চাইতে হবে কার কাছে? আল্লাহকে বললেন আল্লাহ একমাত্র তুমি রহমান, তুমি রহিম, তোমার রহমতের আশা আমি করি। কিন্তু রহমত চাইলেন চেয়ারম্যানের কাছে, তাহলে বললেন একটা, করলেন আরেকটা। এরপরে বললেন মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা তুমি বিচার দিনের মালিক, আমি তোমার বিচারকে ভয় করি। কিন্তু পাপ কাজ করতে ওই মালিকের কথা একবারও আপনি ভাবলেন না। প্রতিনিয়ত পাপ করেই যাচ্ছেন, পাপের কোনো শেষ নাই। আপনি প্রতিনিয়ত পাপ করতেছেন, গুনার কাজ করতেছেন, কোথায় কোথায় মিথ্যা কথা বলতেছেন। আল্লাহকে বললেন আল্লাহ তোমার বিচারের আমি ভয় করি, বিচার দিনের মালিক তুমি। কিন্তু আপনি ওই মালিককে ভয় করে পাপ কাজটা ছাড়তে পারলেন না, তাহলে বললেন একটা, করলেন। এরপরে বললেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তাআলা একমাত্র তোমার ইবাদত করি আর তোমার দাসত্ব করি, তুমি ছাড়া আর কারো ইবাদত করি না। কিন্তু ইবাদতের ধার ধারেন না। কি ভাই মন খারাপ করতেছেন? কথাগুলো কি সঠিক নাকি? তাহলে বললেন একটা, করলেন একটা। যে একটা কথা বলে আর কাজ করে একটা, ভাই তাদেরকে কি বলা হয়? কথা বলেন হুজুর, কি বলা হয়? মুনাফিক। বলতে কি লজ্জা লাগে? তাদেরকে কি বলা হয়? মুনাফিক। এই ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে মুনাফিকেরা, ঠিক কিনা? আজকে আমাদের সমাজে
এরকম নামধারী মুনাফিকের জন্য আজকে আমাদের ইসলামের এই অবস্থা। তাহলে আপনি আবু উবাইর মতো হয়ে গেলেন। আল্লাহর নবীর সঙ্গে ইফতার করেছেন, নামাজ পড়েছেন, সব কিছু নবীর সঙ্গে করেছেন, কিন্তু সম্পর্ক ছিল কার সাথে? কাফেরের সাথে। কার সাথে? কাফেরের সাথে। আল্লাহর হাবিব যা কিছু মিটিং মিছিল করত, এই আবু উবাই কাফেরদের কাছে সব কিছু পৌঁছাই দিত। বলি নাউজুবিল্লাহ। তাহলে মুসলমান ঠিক, কিন্তু সে কি? মুনাফিক। এই মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরের চেয়েও নিকৃষ্ট বলেছেন। বলি নাউজুবিল্লাহ। তাহলে আপনি যদি মুনাফিক মার্কা মুসলমান হয়ে ওই কবরের মধ্যে চলে যান, যখন আপনাকে মাটি দেওয়া হবে, মাটি দেওয়ার পরে মানুষ যখন 40 কদম চলে যাবে, সঙ্গে সঙ্গে দুইজন ফেরেশতা এসে জিজ্ঞেস করে